আল্লাহ রাব্বুল আলামিন কয় মুসলিম মিল্লাতের জাতির পিতা হিসেবে ইব্রাহিমকে আমি বানায় দিলাম। সুতরাং দুনিয়ার জমিনের মধ্যে নতুন করে মুসলমানদের ঘাড়ের উপরে পা দিয়া যদি কেউ নতুন করিয়া জাতির পিতা হিসেবে কাউকে চাপায় দিতে চায়, মুসলমান জীবন দিয়া দিবে, তারপরও ঈমান বিক্রি করতে রাজি না। ঠিক কিনা জোরে কয়? তাইলে মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই আদি পিতা বানাইছে হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আদম পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন বানানোর পর আল্লাহ তাআলা একটা বাড়ি দিছে, একটা ঠিকানা দিছে, কি দেয় নাই? যদি উত্তম চরিত্রের সন্তান হয়ে থাকেন তাইলে বাবার বাড়িটা কোথায় একটু জোরে চিৎকার দিয়া কন্ত দেখি। হ্যাঁ, জান্নাতে। সবাই কয় না, কারণ সবাই তো বাপের পরিচয় বড় হয় নাই। বাপের পরিচয় কি? বাড়িটা কই? জান্নাতে। আচ্ছা, আমগো বাপের বাড়ি কই? একবার একটু উচ্চ স্বরে সবাই আওয়াজ দিয়ে কোন, লাভ আছে, ফায়দা আছে। এই ওদিকে না তাকে আমার দিকে বলেন, বাবার বাড়ি কই? জান্নাতে। আবার কোন, জোরে কোন, জান্নাতে। একসাথে জান্নাতে। আচ্ছা, এটা কোন এলাকা? ইলিয়টগঞ্জ। আপনার বাড়ি যদি ইলিয়টগঞ্জ হয় তাইলে আপনার সন্তানের বাড়ি কই হইব? ইটালি। তাইলে কই? স্পেন। না, তাইলে না হইলে তো নারায়ণগঞ্জ তো হইব নাকি? কই হইব? ইলিয়টগঞ্জ। কারণ বাবার বাড়ি যেন সন্তানের বাড়ি এটা মাথাত রাখেন। তাইলে এখন বোঝার চেষ্টা করেন। আমার আপনার এলাকায় যদি কোনো পিতা যদি ইন্তেকাল করে অন্ধকার কবরের মধ্যে চলে যায়, তাইলে ওই পিতার অবর্তমানে তার ধন সম্পদ, সহায় সম্পত্তির মালিক হয় কারায়? দুলাভাই, নাইলে তো খালু তো হয় নাকি? তাহলে কি হয়? হ্যাঁ, ছেলে অথবা মেয়ে, সন্তানেরা, ওয়ারিসরা। ঠিক না? মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিলের কান লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দুনিয়ার জমিনের মধ্যে একটা পিতার বাড়ি যদি যেই জায়গায় হয়, ওই পিতার বাড়ি ওই জায়গায় হওয়ার কারণে অটোমেটিকলি যদি সন্তানের বাড়িটাও ওই জায়গায় হয়ে যাইবার পারে। শুধু তাই নয়, একজন পিতা ইন্তেকাল করার পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর অটোমেটিকলি যদি ওই পিতার ধন সম্পদ, টাকা পয়সার মালিক যদি ওয়ারিস সূত্রে সন্তান হইবার পারে, তাইলে মুসলমান আমরা তো পরিচয় দিয়া জানাই দিলাম আমাদের আদি পিতার নাম হইল গিয়া আদম পয়গম্বর। আর আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে যে বাড়ি দিছে, স্থায়ী ঠিকানা দিছে, ওইটা হইল গিয়া জান্নাত। সুতরাং আমরা যদি আদম পয়গম্বর থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী আল্লাহর হুকুমগুলো যদি পালন করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার পারি, প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ তাআলা ওয়ারিস সূত্রে এক একটা করে জান্নাতের মালিক আল্লাহ বানায় রাখছে। ঠিক না? তাইলে সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান দুইটা হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখান। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও, জোরে কোন আমিন। হাত নামান মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার। জান্নাতে যেতে হলে জান্নাতের রাস্তায় চলতে হবে। জাহান্নামের রাস্তায় চলে কোনোদিন জান্নাতের খোঁজ পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কোন? যেমন মনে করেন আপনাদের এলাকায় মান্দার গাছ আছে না নাই? মান্দার গাছের মধ্যে কি ধরে? কাঁঠাল। আম তো ধরোই, আঙ্গুল ফল। তাহলে কি ধরে? আওয়াজ দেন তো। কাটা। মান্দার গাছের মধ্যে কাটা হয়, কাটা, অন্য কোন ফল হয় না। ও মুসলমান ইমানদার, আপনাদের ইলিয়টগঞ্জের মধ্যে কোন মানুষ যদি মান্দার গাছ লাগায় যদি চিন্তা করে যে আগামী বছর এই গাছের মধ্যে যদি কাঁঠাল ধরে তাইলে কাঁঠাল খাইব, আপনাদের এলাকার মানুষগুলো সবাই একত্রিত হয়ে বলবেন এর চাইতে ব্যাককল বেউকুফ পৃথিবীতে আর একটাও হইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? মান্দার গাছ লাগাইয়া যেরকম ভাবে ফলের আশা করলে আপনারা যেরকম ভাবে তাকে বেউকুফ বলেন, ব্যাককল বলেন, আমি তো এর চাইতে বেশি ব্যাককল বেউকুফ করি ওই মানুষগুলোকে যারা সারাটা জীবন জাহান্নামে যাওয়ার জন্য কার আগে কে প্রতিযোগিতা করছে। আর ওই লোক বলে জান্নাতে যেতে চাই, মুখে মুখে জান্নাতে যেতে চাই বলে, আর কাজে কর্মের মধ্যে জাহান্নামের প্রত্যেকটা সেক্টরে জাহান্নামের রাস্তা নিজেকে বাছায় দিয়েছে। ওই লোক তো হইল দুনিয়া
দুনিয়ার জমিনে সবচাইতে বড় বেওকুফ আর আহাম্মক, কথা বলেন ঠিক কিনা? তাইলে মুখে মুখে জান্নাতে বলি আর কাজে কর্মে জান্নাতের নাই। ও মুসলমান, আপনাদের চেহারার গুলোর দিকে, ম্যাক্সিমাম লোকের গুলো চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না যে আপনারা জান্নাতে যেতে চান। আপনাদের মাথার দিকে তাকাইলে তো মনে হয় না যে জান্নাতে যেতে চান। আপনাদের শরীরের জামাগুলোর দিকে তাকাইলে তো মনে হয় না আপনারা জান্নাতে যেতে চান। আপনাদের মুখের দাড়িগুলোর দিকে তাকাইলে তো মনে হয় না যে আপনারা জান্নাতে যেতে চান। মনে হয় এই দুনিয়ায় আপনার চিরস্থায়ী আবাসস্থান। আপনি মনে হয় সারাটা জীবন এই দুনিয়াতেই থাকবেন। এরকম নিয়ত কইরা মুখে মুখে কোন জান্নাতে যেতে চাই, কিন্তু কাজে কর্মের মধ্যে কোন জান্নাতের কোন পরিবেশ নাই, ঠিক কিনা জোরে কর? তাইলে জান্নাতে যেতে হলে জান্নাতের রাস্তায় চলতে হবে। ইলিয়টগঞ্জ যদি কেউ আসতে চায়, ঢাকা থেকে আসতে হলে অবশ্যই এই রোডে তাকে আসতে হবে। অন্য রোড দিয়ে কোনোদিন সারা জীবন ঘোরাঘুরি করলেও ইলিয়টগঞ্জে যাওয়া যাবে না। ঠিক তদ্রূপ ভাবে জান্নাতে যেতে হলে আল্লাহর রাসূলের দেখানো পথ জান্নাতের রাস্তায় চলতে হবে, ঠিক কিনা জোরে কর? এখন মুসলমান এমন হয়ে গেছে, বললাম কার আগে কে জাহান্নামে যাবে এটা নিয়ে প্রতিযোগিতা করে। আফসোসের বিষয়, প্রায় এশারের পর থেকে নিয়ে আধা ঘন্টা পার হয়ে গেছে। এমন একটা মুহূর্তের মধ্যে ছোট্ট একটা মাহফিলের প্যান্ডেল, এইখানে লোকের বড় অভাব। আজকে যদি এইখানে ওয়াজ মাহফিলের আয়োজন না কইরা যদি একটা গান বাজনার আয়োজন করা হইতো, আপনি কি মনে করেন এর চাইতে লোক কম হইতো নাকি বেশি হইতো? কম না বেশি? কয়েক গুণ বেশি হইতো, ঠিক কিনা বলে? ওই যে বললাম, মসজিদের মধ্যে লোক নাই, বাজারের মধ্যে লোক বেশি। মাহফিলের মধ্যে লোক নাই, বাজারের মধ্যে লোক বেশি। মাহফিলের মধ্যে লোক পাওয়া যায় না, চায়ের দোকানের মধ্যে লোকের অভাব নাই। সুতরাং বোঝা গেল যে এইটা মুখে মুখে বলে জান্নাতে যেতে চাই, কাজে কর্মের সাথে তার কোনো মিল নাই। এইটা হইল নামের মুসলমান, এইটা কোনোদিন কাজের মুসলমান হইতে পারে না। চিল্লা কোন ঠিক কিনা? আমি কিছু নামের মুসলমানের আলামত আপনাদের সামনে পরিবেশন করব। যদি আমার কথাগুলো হক হয়ে থাকে, সত্য হয়ে থাকে, তাহলে আমার সাথে জোরে চিৎকার দিয়া বলতে হবে, আমার সাথে সকলকে স্লোগানে গলা মিলায় বলতে হবে। পারবেননি? যারা নামাজ পড়ে না অথচ মুসলমান দাবি করে, এটা কি নামের মুসলমান না কাজের মুসলমান? আপনারা জোরে কোন কিসের মুসলমান? যেটা ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ শোনার পরেও জান্নাতের বাগানে আসতে চায় না, জাহান্নামের রাস্তায় হাঁটতে চায়, ওইটা কিসের মুসলমান? সবাই কোন? আরে এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া শোনে বাংলা ছবির গান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। হক কথাকে আমি একা বলবো না, আপনারাও আমার সাথে বলবেন। যদি আমার সাথে বলতে চান, আমি যখন জিজ্ঞাসা করব ওরা কিসের মুসলমান, গলাটা ছেড়ে আল্লাহকে দেখায় দেওয়ার জন্য বলেন ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। কথা ঠিক না বেঠিক? আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা আরো দেখায় গিরাবাত। আছে না নাই? আমার দেশও আমার সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই? মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মসজিদের মধ্যে লোকের অভাব, লোককে পাওয়া যায় না। আমার দেশের সমাজের মধ্যে এমন কিছু মুরব্বী আছে যাদের